করেছিস? আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমি আমার খোপের একটা খুব পছন্দের একটা নর কবুতরের সাথে পরিচয় করে দেবো। এটা আমাদের খুলনার বিখ্যাত চট কবুতর। এই চট কবুতরের রেজাল্ট অনেক ভালো এবং আপনাদের বাংলাদেশে অনেক বড় বড় রেজাল্টে এই চট কবুতর করছে। এটা হচ্ছে আমাদের দিবংশুদা, যে পরপর বাংলাদেশ টুর্নামেন্টে 3বার চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কবুতরের ব্লাড লাইন। এবং সেই কবুতরের বাচ্চা আমার কাছে যে নরটা আছে সেই নরের বাচ্চা, কিন্তু এ হচ্ছে ডুপ্লিকেট। মানে জাস্ট আমার মূল যে নর এবং এইটারে যদি ছাইয়া দেওয়া হয় যে কোনটা মূল বোঝা যাবে না, একেবারে সেম টু সেম দেখতে। এবং কবুতরটা চেহারা গেট আপ দেখেন, জাস্ট অসাধারণ। এর পাকটা দেখেন। মানে এই কবুতরগুলোর একটা বৈশিষ্ট্য কি, এই চট কবুতর সবসময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই কবুতরগুলো ধরে মানে হাতের ভিতর ধরে, মানে যত ছোটই হোক এবং যত ছোট সাইজই হোক না কেন, আর যত কাবু হোক না কেন, এই কবুতরগুলো ধরে রাখা যায় না। মানে এত গায়ে বল। এই কবুতরগুলো শিরায়ও খুব মানে কম ধরতে পারে এবং এদের উড়ার স্টাইল বাজি অসাধারণ। এদের পাকটা দেখেন, জাস্ট মানে হাতে বোনা মনে হচ্ছে, পাকগুলা একটা পুরো সেম হাতে বোনা এবং লাস্টের যে 3টা পাক একদম সমান। আর এই কবুতরের চোখের যে জালিটা অসাধারণ, একটা চোখের জালি। এই কবুতর মানে যে কোনো কবুতরের সাথে সেট আপ দিলে বা যে কোনো কবুতরের সাথে জোড়া দিলে এই কবুতরগুলো ভালো হয়। আর আমি বিশেষ করে এই কবুতরগুলা পাকিস্তানি কবুতরের সাথে সাথে অনেকে নিয়ে জোর দিছে আমার কাছ থেকে নিয়ে, তারা অনেকে ভালো রেজাল্ট পাইছে। পাকিস্তানি কবুতরের সাথে নিরাশ হয় না, মানে অনেক ভালো রেজাল্ট পাইছে পাকিস্তানি কবুতরের সাথে। এবং আপনারা যদি দেখতে পারেন, পাটা দেখেন, চট কবুতরের যে মূল বৈশিষ্ট্য, এই কবুতরটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন যে এদের যে মূল বৈশিষ্ট্য সব কিছু এর মধ্যে আছে। এবং এই কবুতরগুলা মানে এদের ফ্লাই টাইম অনেক ভালো এবং এদের বাজির কোয়ালিটি, এদের হাঁটা চলা গেট আপ চেহারা ছবি সব দিক দিয়ে ভালো। কবুতরটা দেখেন, সব দিক দিয়ে ও কবুতরগুলোর বৈশিষ্ট্য অনেক ভালো। এবং আপনার একটা মাদির সাথে আমি পরিচয় করে দেবো আজকে। আমার একটা মাদি পছন্দের জেনারেশনের মাদি, এসে চিকুন জেনারেশনের মাদি। এটা হচ্ছে মরুম যে চয়ন ভাইয়া, সে চয়ন ভাই জেনারেশনের মাদি। এটা আমার মূল মাদি না, আমার মূল মাদির বাচ্চা। এর চোখটা দেখেন একটু, চোখের জালিটা দেখেন, জাস্ট মানে মানুষ অনেকে দেখায় বা বলে, আমার মনে হয় না বর্তমানে 100 জনের বড় বড় কবুতরবাজের ভিতরে 5 জন এই জেনারেশনের বা এই টাইপের একটা মাটি বা এই জেনারেশনের কবুতর এত সুন্দর গেটআপের একটা কবুতর দেখাইতে পারবে। এই কবুতরের পাকটা দেখেন। চয় চট কবুতর তো চট কবুতর, এই কবুতরগুলো সব থেকে চট কবুতর চিনার বৈশিষ্ট্য হচ্ছে যদি পিওর যে চট হয়, এই কবুতরটা ধরে রাখা যাবে না হাতের ভিতরে, মানে ধরে রাখা যাবে না, জাস্ট মানে মুসরি মারামারি করবে। দেখেন কিভাবে করতেছে। চট কবুতরের বৈশিষ্ট্য, মূল মূল চট কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে কবুতর হাতের মধ্যে ধরে রাখা যাবে না। এর কবুতরের হাড্ডিটা এবং এর ইটা, আমি এখনো মানে অনেক বেলা হয়ে গেছে কবুতর পানি খেতে দিই না, এই জন্য কবুতরটা হাঁপসাচ্ছে। এই চোখের চাহনিটা দেখেন এবং এর যে শেপ, এই শেপের এরকম কবুতর খুব কম দেখা যাবে। দেখেন আসলে বড় বড় সিনিয়র বাজা কবুতর তৈরি করে হয়ে গেছে, এখন এই কবুতরগুলা প্রায় বিলুপ্তর পথে। আমাদের খুলনায় এই কবুতরটা 100 জন কবুতর বাজারের মধ্যে 10 জনের কাছে এরকম এক টাইপের একটা কবুতর দেখাতে পারবে কিনা সন্দেহ। আমার এই কবুতরগুলো খুবই মানে পছন্দ। এই কবুতর পাকিস্তানি কবুতরের সাথে সেটা জোর দিলে এর রেজাল্ট অনেক ভালো। মানে কবুতরের পাকিস্তানি কবুতরের চেহারাও চেঞ্জ হয়ে যাবে, গেট আপও চেঞ্জ হয়ে যাবে এবং উড়ার কোয়ালিটি অনেক ভালো হয় পাকিস্তানি কবুতরের সাথে এইগুলো সেট আপ করলে। এবং আমাদের দেশি কবুতর যে কোনো কবুতরের সাথে সেট আপ করলেও অনেক ভালো রেজাল্ট হয়। চোখের জাস্ট মানে জালিটা দেখেন যে কতটা সুন্দর। এবং এই কবুতর 1000 কবুতরের ভিতরে যদি ছাইড়ে দেওয়া যায়, ছাইড়ে রাখা হয়, তাই এই কবুতর একবারে দেখে চিনা কোনো মানে চিনা ব্যাপার না, যে একবারে দেখে বোঝা যাবে যে ওই জেনারেশনের কবুতর। এদের চোখের বা এদের শেপ, নাকের শেপ বা এদের পাশ শেপ অন্য কোনো কবুতরের সাথে এই কবুতর মিল খাবে না। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে আপনি যে 1000 কবুতরের সাথে রাইখে দিবেন, এই কবুতর আপনি একবার দেখলে চিনতে পারবেন, কারণ এদের চোখের যে গ্লেজটা বা চোখের যে শেপটা অন্য কোনো কবুতরের সাথে এটা মিল খাবে না। আর ভিডিওটা বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন।